বিশ্বের সবচেয়ে বড় তেলবাহী ট্যাঙ্কার আল সালামিতে ইরানের হামলার ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। জোটভুক্ত দেশগুলো হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই হামলার জন্য ইরানকে পুরো মূল্য দিতে হবে, আর দেরির কোনো সুযোগ নেই। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামলার সময় ট্যাঙ্কারটি সম্পূর্ণভাবে অপরিশোধিত তেলে ভর্তি ছিল। বিশ্বের অন্যতম বৃহৎ তেলবাহী জাহাজ আল সালামি সংযুক্ত আরব আমিরাত থেকে যাত্রা শুরু করেছিল। হামলায় জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কোনো নাবিক নিহত হননি। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন ঘটনাকে সরাসরি সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। রয়টার্স জানায়, কুয়েত ও সৌদি আরব থেকে 1 মিলিয়নের বেশি ব্যারেল তেল নিয়ে ট্যাঙ্কারটির চীনের ঝেজিয়াং প্রদেশে পৌঁছানোর কথা ছিল। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন দাবি করেছে, ইরান থেকে ছোড়া স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারা সফলভাবে প্রতিহত করেছে। ইসরায়েল জানিয়েছে, তাদের বিরুদ্ধে চালানো আক্রমণের জবাবে ইরানের ভেতরে ব্যাপক পাল্টা হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্যমতে, এই অভিযানের লক্ষ্য ছিল ইরান সরকারের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে সম্পূর্ণভাবে অচল করে দেওয়া। বিশেষ করে ড্রোন উৎপাদন কেন্দ্র, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সরকারি ভবনগুলো ছিল প্রধান টার্গেট। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই সংঘাত আরও অন্তত 1 মাস স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে অবকাঠামো বিষয়ক আলোচনা চলছে এবং তেহরানকে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শর্ত মানতেই হবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করে জানিয়েছে, যুদ্ধ শুরুর পর গত 30 দিনে কোনো ধরনের আলোচনা হয়নি, পাকিস্তানের মানবিক সহায়তা প্রসঙ্গ ছাড়া। অন্যদিকে মার্কিন সিনেটর মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন, যেভাবেই হোক হরমুজ প্রণালী খোলা রাখা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, যুদ্ধের শেষ সময়সীমা এখনও নির্ধারিত হয়নি। এরই মধ্যে ইরান ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজের ওপর টোল আরোপ করা হবে। ইরানের সংসদীয় কমিটিতে এ প্রস্তাবের প্রাথমিক অনুমোদনও দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর জাহাজ এই পথে চলাচল করতে পারবে না। এএফপি জানায়, ইরান ও ওমানের যৌথ ব্যবস্থাপনায় নতুন ই-টোল ব্যবস্থা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 25 থেকে 30% এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। ফলে তেলের দাম বাড়তে শুরু করায় বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ সহ যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যে বিপুল ব্যয় হয়েছে তা আরব দেশগুলোকেই বহন করতে হবে, যার পরিমাণ কয়েক ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। 1991 সালের যুদ্ধ মডেলের কথা উল্লেখ করে বলা হয়েছে, এই বিষয়ে শিগগিরই প্রেসিডেন্ট নিজেই আনুষ্ঠানিক বক্তব্য দেবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরবকে উদ্দেশ্য করে বলেন, মার্কিন সেনা প্রত্যাহারের এটাই উপযুক্ত সময়। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনোভাবেই আরব বিরোধী নয়, বরং ইসরায়েলের দখলদার নীতির বিরোধিতা করে। অন্যদিকে ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের আইন পাশ হওয়ায় দেশটির রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কট্টর ডানপন্থীদের সমর্থনে আইনটি পাশ হলেও বিরোধী নেতারা একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অকার্যকর সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। ইসরায়েলের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র 2 বার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সবশেষে আধুনিক যুদ্ধক্ষেত্রে বোয়িং E-3 সেন্ট্রি-এর মতো আকাশভিত্তিক নজরদারি প্ল্যাটফর্মের গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে। এটি সরাসরি আক্রমণ না চালালেও যুদ্ধ পরিচালনা, লক্ষ্য শনাক্তকরণ ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। বিশাল রাডার ডোমযুক্ত এই উড়ন্ত কমান্ড সেন্টার শত শত কিলোমিটার দূরের আকাশ, ভূমি ও সমুদ্র পর্যবেক্ষণ করতে সক্ষম, যা আধুনিক যুদ্ধে ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে।